নমস্কার বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বন্ধুরা সাবধান, এই আত্মা রাত 2টোর সময় আপনাদের বাড়িতে আসে। এটি আপনাদের কাছে একটি জিনিস চাইছে। সাবধান হয়ে যান। কে এই আত্মা? আজ এই ভিডিওতে জেনে নিন। কারণ বন্ধুরা, 9 বছর ধরে এই আত্মা প্রতিদিন আপনাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং আপনারা তা জানতেও পারছেন না। যখন আপনারা রাতে গভীর ঘুমে থাকেন, তখন এই আত্মা আপনাদের বাড়িতে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। এটি আপনাদের কিছু বলতে চায়, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। আপনারা অনেকবার ইঙ্গিত পেয়েছেন। অনেকবার বন্ধুরা, এই আত্মা আপনাদের বড় বড় ইঙ্গিত দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে অনেক সমস্যায় ভুগছেন। একটি সমস্যা গেলে আরেকটি সমস্যা চলে আসে। আপনাদের বাড়িতে সুখ বেশি দিন থাকে না। কেন? কারণ বন্ধুরা, এই আত্মা আপনাদের বাড়িতে গত কয়েক বছর ধরে ঘোরাফেরা করছে। এর ফলে আপনাদের বাড়িতে কোনো সুখ আসতে পারছে না। আপনাদের বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হচ্ছে না। ইতিবাচক শক্তি আপনাদের বাড়ি থেকে পুরোপুরি চলে গেছে। এখনই এই আত্মাকে আপনাদের বাড়ি থেকে তাড়াতে এই ভিডিওটি দেখে নিন। আজ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেব যা আপনাদেরও ঘাম ছুটিয়ে দেবে। বন্ধুরা, কখনো ভেবেছেন কি, আপনারা যেখানে ঘুমান, যেখানে থাকেন, সেখানে আপনারা একা থাকেন না। কিছু অদৃশ্য শক্তি অন্ধকারে আপনাদের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, ঠিক যেমন আমাদের মহাবিশ্বে ইতিবাচক শক্তি, যেমন ভগবান আছেন, তেমনি আত্মাও আছে, ভূতও আছে, প্রেতও আছে, পিশাচও আছে। বন্ধুরা, যদি শরীর থাকে, তবে আত্মাও আছে, এবং এই আত্মা আপনাদের বাড়িতে আজ থেকে নয়, বরং গত কয়েক বছর ধরে আছে। এর সমস্ত প্রমাণ আমি দেব। পাশাপাশি ভবিষ্যতে আপনাদের জীবনে যে বড় ঘটনা ঘটতে চলেছে, সে সম্পর্কেও আমি আপনাদের সমস্ত তথ্য দেব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, নয়তো বন্ধুরা, কাল থেকে আপনাদের জীবনে যা ঘটবে তার জন্য আমি দায়ী থাকব না। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই আত্মা আপনাদের সঙ্গে একটি বড় খেলা খেলতে চলেছে। কার এই আত্মা? সব তথ্য আমি দেব। বন্ধুরা, সবার প্রথমে আজকের এই ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। হনুমানজির কৃপা আপনাদের সবার উপর থাকবে। দেখুন, আমাদের চারপাশে অনেক শক্তি আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অবশ্যই অনুভব করতে পারি। কিছু নেতিবাচক শক্তি, যেমন প্রেতাত্মা, ভূত, প্রেত, পিশাচও থাকে। বন্ধুরা, যদি আপনাদের জীবনে অনেক দিন ধরে উত্থান পতন চলতে থাকে, অনেক দিন ধরে আপনাদের জীবনে কেবল দুঃখই থাকে, আপনাদের পরিবারে প্রায় কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো কাজ করতে গেলে সেই কাজ হতে হতে বিগড়ে যায়, পাশাপাশি বাড়ির লোকেদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়, প্রায় ক্ষতি হয়, রাতে ঘুম আসে না, ঘামে ভিজে যান, পাশাপাশি পরিবারে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা দেখতে ভালো লাগে না, তবে এটি সবচেয়ে বড় ইঙ্গিত যে আমাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ কোনো প্রেতাত্মা থাকতে পারে। আসুন, আজ আমি আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দিই। কিন্তু তার আগে আমি শুধু এতটুকু বলব যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, রাতের সময়টা যেমন দেবী দেবতাদের, তেমনি নেতিবাচক শক্তি অর্থাৎ ভূত, প্রেত, পিশাচেরও হয়। আমরা যতই অস্বীকার করি না কেন, যা সত্য তা সত্য। আজকের তরুণরা এইসব জিনিস মানবে না, কিন্তু যখন এইসব জিনিস তাদের সঙ্গে ঘটবে, তখন তাদেরও মানতে বাধ্য হতে হবে। কারণ বন্ধুরা, যেখানে শরীর আছে, সেখানে আত্মা তো থাকবেই। যেখানে ভগবান আছে, সেখানে দানবও আছে। আমরা আমাদের বাড়িতে এমন কিছু ভুল করি যার কারণে আমাদের বাড়িতে আত্মার আস্তানা জমে যায়, আত্মার আড্ডা হয়ে যায়। আমি আপনাদের কিছু ভুলের কথা বলছি, সেগুলো করবেন না। কিন্তু তার আগে আমি আপনাদের নিশ্চিত তথ্য দিচ্ছি। দেখুন, যদি আপনাদের বাড়িতে প্রায়ই কোনো অদ্ভুত আওয়াজ আসে, যেমন কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, অথবা বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কোনো ব্যক্তি থাকে যে রাতে ঘুমাতে পারে না এবং রাতে উঠে চিৎকার করতে থাকে, অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, তবে বুঝে যাবেন যে কোনো নেতিবাচক শক্তি আছে যা তাকে বিরক্ত করতে চায়। পাশাপাশি যদি আপনাদের বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে এবং সেটি অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, বারবার চিৎকার করতে থাকে,
তবে বুঝে যাবেন যে বাড়িতে কোনো না কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ প্রেতাত্মা অবশ্যই থাকতে পারে। যদি কোনো অদ্ভুত গন্ধ আসে, হঠাৎ করে কোনো অদ্ভুত গন্ধ, যেমন পচা জিনিসের, কিন্তু বোঝা যাচ্ছে না যে এই দুর্গন্ধ বা সুগন্ধ কোথা থেকে আসছে, হঠাৎ করে আসে এবং হঠাৎ করে আবার উধাও হয়ে যায়, এর অর্থ হল কোনো আত্মা আপনাদের পাশ দিয়ে যায় যা তার সুগন্ধ আপনাদের কাছে রেখে চলে যায়, তবে এটি সবচেয়ে বড় ইঙ্গিত বন্ধুরা। তাহলে আপনাদের বুঝে যেতে হবে যে আমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে। পাশাপাশি আপনারা বাড়িতে পূজা করেন, পাঠ করেন এবং যখন আপনারা পূজা পাঠ করতে বসেন তখন প্রদীপ নিভে যায়। বারবার নিভে যাওয়া বা প্রদীপের টিমটিম করা, বাতাস নেই তবুও প্রদীপ টিমটিম করবে, তবুও প্রদীপ নিভে যাবে। অথবা যদি বাড়ির কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কোনো ব্যক্তি ভালো সুস্থ ছিল, মোটাসোটা ছিল, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ থাকতে শুরু করে, হঠাৎ করে শুকিয়ে যেতে থাকে, রোগা হতে থাকে, তবে এটিও একটি খুব বড় ইঙ্গিত যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে। পাশাপাশি বাড়িতে হঠাৎ করে ঠান্ডা বা গরম বাতাস আসতে শুরু করে, যদিও দরজা বন্ধ তবুও ঠান্ডা গরম বাতাস আসতে শুরু করে এবং কিছু নির্দিষ্ট জিনিস যা আপনাদের জেনে নেওয়া উচিত। যদি বন্ধুরা রাতে আপনারা গভীর ঘুমে থাকেন এবং হঠাৎ করে আপনাদের ঘুম ভেঙে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং আপনারা ঘামে ভিজে যান এবং তারপর আর ঘুম আসে না, তবে এটিও একটি ইঙ্গিত যে কোনো আত্মা আছে যা আপনাদের জাগাতে চায়, রাতে কিছু বলতে চায়। পাশাপাশি বন্ধুরা বাড়ির ছোট বাচ্চাদেরও আচরণ বিগড়ে যায়। ছোট বাচ্চারা অকারণে ঝগড়াঝাঁটি করতে শুরু করবে, জেদ করতে শুরু করবে, কাঁদতে শুরু করবে। অকারণে যা খুশি তাতেই জেদ করবে, কাঁদবে, অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করবে। তবে এটিও একটি খুব বড় ইঙ্গিত। এবার বন্ধুরা প্রায়ই কোনো বিপদ আসছে। ধরুন আপনাদের বাড়িতে সবকিছু ভালো চলছে, কিন্তু হঠাৎ করে প্রায়ই বিপদ আসতে শুরু করল। ব্যবসায় ক্ষতি হতে লাগল, কিছুই বুঝতে পারছেন না যে এত দুঃখ কেন আসছে। কখনো কখনো তো বন্ধুরা কেউ এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে আর সুস্থ হয় না, তবে বুঝে যান যে কোনো না কোনো খারাপ জিনিস আছে আপনাদের বাড়িতে। সেটিকে বাড়ি থেকে বের করে দেওয়া খুবই জরুরি, নয়তো আপনাদের বাড়ি ধীরে ধীরে শ্মশানের মতো হয়ে যাবে। বন্ধুরা তাহলে যদি আপনাদের বাড়িতে এই সব হচ্ছে, তবে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। কমেন্টে আমাকে লিখে জানান যে হ্যাঁ গুরুদেব, আমার সঙ্গে এমন হচ্ছে। আপনাদের মাথা খুব ভারী থাকে, আপনাদের মাথা প্রায়ই ভারী থাকে, এমন মনে হয় যেন মাথায় কেউ বসে আছে। প্রায়ই ভারী থাকবে, প্রায়ই ব্যথা হবে, মাথায় কোমরে ব্যথা হবে, প্রায়ই কোমরে ব্যথা, কোমর ঝুঁকে থাকবে। তাহলে এমন কেন? কারণ বন্ধুরা নেতিবাচক শক্তি আপনাদের বাড়িতে আছে। আমি আপনাদের ভয় দেখাতে চাই না, কিন্তু এটি সত্য বন্ধুরা। যেখানে ভগবান থাকেন সেখানে দানবও থাকেন এবং এটি সত্য বন্ধুরা। এটিকে কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু এটিকে বাড়ি থেকে দূর করা জরুরি। আমি এর একটি নিশ্চিত প্রমাণ এভাবে দিচ্ছি। দেখুন, যেখানে আবর্জনার স্তূপ থাকে, যেখানে নিম গাছ, অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ থাকে, সেখানে রাতে নেতিবাচক শক্তি পাওয়া যায়। যেখানে নোংরা থাকে সেখানে নেতিবাচকতা থাকেই থাকে। এই যে ভূত প্রেত পিশাচ হয়, তারা নোংরা খুব পছন্দ করে, তারা নোংরা খুব পছন্দ করে এবং তারা সেখানেই থাকে। আমি এটা বলছি না যে আপনাদের বাড়িতে নোংরা আছে, কিন্তু তারা নোংরার প্রতি আকৃষ্ট হয় এবং পাশাপাশি আপনাদেরও আপনাদের বাড়িতে কিছু জিনিসের যত্ন নেওয়া উচিত। কোন জিনিসের যত্ন নেওয়া উচিত আমি আপনাদের সবকিছু বলবো। দেখুন বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো ভাঙা বা অব্যবহৃত মূর্তি থাকে অথবা কোনো ছবি থাকে, তবে বন্ধুরা আপনারা খুব বড় ভুল করছেন। বিশেষ করে বন্ধুরা যখন আপনারা দেবী দেবতাদের ভাঙা মূর্তি, ছেঁড়া ছবি বাড়িতে রাখেন, তখন এটি খুবই অশুভ হয়। এটি নেতিবাচক শক্তির একটি আস্তানা হয়ে যায়। তাই বাড়িতে কোনো ভাঙা বা অব্যবহৃত মূর্তি রাখবেন না, ছবিও রাখবেন না। সঙ্গে সঙ্গে সেগুলোকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন, কারণ এটি প্রেতাত্মাদের আপনাদের বাড়িতে আসার সবচেয়ে বড় একটি মাধ্যম। পরবর্তী জিনিসটি হল বন্ধুরা, শ্মশান বা কবরস্থান বা কোনো নির্জন জায়গা থেকে আনা পাথর, কাঠ,
খেলনা বা গহনা প্রায়শই খারাপ শক্তি সঙ্গে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় হয় যখন আমরা শ্মশানে যাই তখন সেখান থেকে প্রায়শই মৃত ব্যক্তির গহনা আমাদের দেওয়া হয়। হ্যাঁ, মৃত ব্যক্তির গহনা আমাদের দেওয়া হয় এবং আমরা সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি। কিন্তু এমনটা করবেন না। সেই গহনা বাড়িতে আনবেন না। সেগুলো হয় দান করুন বা কাউকে বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে নিন, কিন্তু বাড়িতে আনবেন না এবং পাশাপাশি সেখান থেকে কিছুই আনবেন না। বাড়ি থেকে এমন নেতিবাচক জায়গা থেকে কিছুই আনবেন না, নয়তো খারাপ শক্তি আপনাদের সঙ্গে চলে আসতে পারে। পাশাপাশি যখনই আপনারা শ্মশানে যান বা কবরস্থানে যান, একটি কথা মনে রাখবেন, আপনাদের কখনোই পিছনে ফিরে তাকাতে নেই। পিছনে ফিরে তাকালে আত্মারা ভাববে যে আপনারা তাদের ডাকছেন। পাশাপাশি বন্ধুরা, যখন আপনারা শ্মশান থেকে ফিরবেন তখন আপনাদের কিছুই বলতে নেই। কাউকে বলবেন না যে ভাই আমার সঙ্গে চল, বোন আমার সঙ্গে, নয়তো কোনো আত্মা আপনাদের সঙ্গে চলে আসতে পারে। কোনো আত্মা ভাববে যে সে তো আমাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে এবং সে তখন আপনাদের সঙ্গে হয়ে যাবে। তাই এমনটা মুখ থেকে বের করবেন না যে আমি যাচ্ছি, আমার সঙ্গে চল, অথবা আপনারা কোনো ব্যক্তিকে বলছেন যে এই ভাই আমার সঙ্গে চল, তাহলে তাকেও বলবেন না। এই কথাটি মনে রাখবেন। পাশাপাশি রাতে যদি আপনারা আপনাদের বাড়িতে নোংরা বাসন রেখে যান তবে আপনারা একটি খুব বড় অঘটন ঘটাচ্ছেন। বন্ধুরা, রাতে নোংরা বাসন রেখে দিলে প্রেতাত্মা রান্নাঘরে বাড়িতে প্রবেশ করে এবং এই নোংরা এবং নোংরামি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। যখন আপনারা রাতে ঘুমাচ্ছেন তখন বাইরে যে প্রেতাত্মা এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে সে সরাসরি আপনাদের বাড়িতে চলে আসে। পাশাপাশি বন্ধুরা, কোনো শুকনো বা শুকিয়ে যাওয়া গাছ যদি আপনাদের বাড়িতে কোনো গাছ থাকে যা শুকনো বা শুকিয়ে গেছে, তবে বন্ধুরা বুঝে যান যে এটিকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিন, নয়তো এটি এমন খারাপ খারাপ শক্তিকে আপনাদের বাড়িতে ডাকবে যে আপনারা সেখানে থাকতে পারবেন না। পরবর্তী জিনিসটি হল বন্ধুরা, বেশি সময় ধরে অন্ধকার রাখবেন না। দেখুন, আমি জানি যে বিদ্যুৎ না থাকলে বেশি অসুবিধা হয়, কিন্তু আপনাদের বাড়িতে অন্তত কিছু সময়ের জন্য ভালো আলো রাখতে হবে। অনেক লোক আছে যারা ডিম লাইট খুব পছন্দ করে, কম আলোতে থাকে। কিন্তু না, বাড়িতে ভালো রং লাগান। ভালো রং বাড়িতে থাকা উচিত। ভালো আলো থাকা উচিত যাতে বাড়ি ভালো দেখায়। এই যে ডিম লাইট হয় এটি নেতিবাচকতার ঘর হয় বন্ধুরা, এবং এমন জায়গাতেই প্রেতাত্মা আসতে থাকে। আমি আপনাদের জানিয়ে রাখি, আয়নারও ভুল স্থান আপনাদের বাড়িতে প্রেতাত্মাদের এনে দেয়। বিছানার সামনে যদি আপনারা আয়না লাগান তবে বন্ধুরা আপনারা খুব বড় ভুল করছেন। অন্ধকারে রাখা বড় আয়নাও নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, অথবা আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে তার সামনেই যদি আপনারা আয়না লাগিয়ে দেন তবে বুঝে যান যে আপনারা আত্মাদের আপনাদের বাড়িতে ডেকে এনেছেন। পরবর্তী জিনিসটি হল বন্ধুরা, যদি আপনারা রাতে খোলা চুল রেখে ঘুমান অথবা কালো কাপড় পরে ঘুমান তবে বন্ধুরা বুঝে যান যে আপনারা একটি খুব বড় ভুল করে দিয়েছেন। পুরনো লোকবিশ্বাস অনুযায়ী এটিকে আত্মাদের ডাকার মতো মনে করা হয়, বিশেষ করে মহিলাদের জন্য। ছেঁড়া এবং পুরনো চাদর, ছেঁড়া পুরনো কাপড় যদি আপনারা দীর্ঘ সময় ধরে আপনাদের বাড়িতে রাখেন, সেগুলো ব্যবহার করেন, তবে এটিও একটি খুব খারাপ কাজ। বন্ধুরা, এই খারাপ শক্তিগুলো এখানে থেকে যায় এবং ধীরে ধীরে বাড়ির পরিবেশকে প্রভাবিত করে। বন্ধুরা, এটি খুবই খারাপ কাজ, তাই এটি একেবারেই করা উচিত নয়। এই কথাটি মনে রাখবেন। এই কিছু জিনিস ছিল যা আমি আপনাদের বলেছি। এবার কিভাবে এর থেকে বের হবেন আমি আপনাদের বলছি। দেখুন, আমি সাবধানতাগুলো বলেছি, কিছু ভুলও আপনারা হয়তো করছেন। কিভাবে জানতে পারবেন আমি এটিও বলে দিয়েছি। এবার আপনাদের বন্ধুরা কি করতে হবে মনোযোগ সহকারে শুনুন, যাতে যদি আপনাদের বাড়িতে আগে থেকেই কোনো প্রেতাত্মা, কোনো ভূত, প্রেত, পিশাচ থাকে অথবা আপনাদের কাজ বিগড়ে যায় তবে সেগুলো ঠিক হয়ে যাবে। সব উপায়ও বলবো বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার। কিন্তু তার আগে আগামী 3 দিনে যে খুব বড় ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে, যে খুব বড় ভবিষ্যৎবাণী আছে, তা আমি করতে যাচ্ছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না।
দেখুন বন্ধুরা, আমার কথা মনোযোগ সহকারে শুনুন। যদি আপনাদের কথা বলার সময় সব সময় জড়তা আসে, কথা বলার সময় আপনাদের অসুবিধা হয়, অথবা লোকেরা আপনাদের কথা বুঝতে পারে না, তবে বুঝে নিন যে আপনাদের কুণ্ডলিতে বুধ দুর্বল আছে। যদি আপনারা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং সেই ব্যক্তিকে যদি আপনারা আপনাদের কথা বোঝাতে না পারেন, অথবা যদি আপনারা আপনাদের কাজ হাসিল করতে না পারেন, তবে বুঝে যান যে বুধ দুর্বল আছে। এবং যখন বুধ শক্তিশালী হয় তখন শব্দেও প্রভাব পড়ে, শব্দে গভীরতা থাকে। যখন এই চিন্তাগুলো বন্ধুরা ভালো হয় না, তখন সব কাজ বিগড়ে যায়। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি, বুধকে শক্তিশালী করা জরুরি। বুধকে কিভাবে শক্তিশালী করা যায় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যদি আপনাদের বুধকে শক্তিশালী করতে হয়, তবে আপনাদের যে কোনো বোনকে, সে দূরের হোক বা কাছের হোক, তাকে গরুর ঘি অবশ্যই দান করুন। শুধু এতটুকু করে দিন, আপনাদের কাজ হতে শুরু করবে। বন্ধুরা, অনেক লোকের অভ্যাস থাকে। অনেক লোক এটা ভাবে যে আমার বাড়ি খারাপ, আমার তো ভাগ্য খারাপ। আমি আপনাদের বলছি, যদি গ্রহ খারাপ থাকে তবে আপনারা আর কি ভুল করছেন। দেখুন, যদি আপনাদের সূর্য খারাপ থাকে তবে বন্ধুরা বুঝে যাবেন যে আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন। যদি আপনারা দেরি করে ঘুম থেকে ওঠেন, আপনাদের বাবার অপমান করেন, তার কথা মানেন না, যদি আপনাদের মধ্যে ইগো থাকে, তবে আপনাদের সূর্য খারাপ হবে, নিশ্চিত হবে। যদি আপনারা জলের অপব্যবহার করেন, মা এবং মায়ের মতো নারীদের অসম্মান করেন, তবে আপনাদের চন্দ্র খারাপ হবে। যদি আপনারা খুব বেশি রাগ করেন, ঝগড়া করেন, অথবা বন্ধুরা যদি আপনারা কারো টাকা কেড়ে নেন, তবে আপনাদের মঙ্গল খারাপ হবে। যদি আপনারা খারাপ শব্দ ব্যবহার করেন এবং অকারণে কথা বলেন, বড় কথা বলেন, তবে আপনাদের বুধ দুর্বল হবে। জ্ঞানের অহংকার যদি আপনাদের থাকে, বড়দের অপমান যদি আপনারা করেন, তবে আপনাদের গুরু দুর্বল হবে। পাশাপাশি নারীদের অসম্মান করার ফলে, নোংরা হয়ে থাকার ফলে, অপরিষ্কার থাকার ফলে, নোংরা কাপড় পরার ফলে শুক্র দুর্বল হবে। পাশাপাশি যদি আপনারা পরিশ্রম করা থেকে বাঁচেন, কাজ এড়িয়ে চলেন, কাজ চুরি করেন, তবে বন্ধুরা বুঝে যান যে আপনাদের শনি খারাপ আছে। সন্দেহ করা, ঈর্ষা করা, লোকের পিছনে বদনাম করা, কাউকে ধোঁকা দেওয়া, এতে রাহু দুর্বল হয়। বন্ধুরা, এই জিনিসগুলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এবার আপনারা দেখুন আপনারা কি ভুল করছেন, যার ফলে আপনাদের কোন গ্রহ খারাপ হচ্ছে। বন্ধুরা, এই ভুলগুলো করবেন না। গ্রহগুলো ঠিক হয়ে যাবে এবং আপনাদেরও জীবন ভালো হতে থাকবে। এবার আমি আগামী 3 দিনের মহা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি। আমার সব কথা আলাদা এবং এই কথা আলাদা। পুরো মনোযোগ আমার কথার উপর রাখুন। শুধু এটুকু মনে রাখবেন বন্ধুরা, আপনারা এই 3 দিনে নিজেদের মধ্যে প্রচুর বিশ্বাস, প্রচুর আত্মবিশ্বাস অনুভব করবেন, প্রচুর শক্তি অনুভব করবেন। কিন্তু কিছু সময় পর্যন্ত অসুবিধা থাকবে। আপনারা যে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের কোনো কিছুতে সমস্যা হয়, তবে কোনো বড় ব্যক্তির পরামর্শ নিতে দ্বিধা করবেন না। আপনারা এমন একজন ব্যক্তি বন্ধুরা, যে কারো কাছ থেকে পরামর্শ নিতে ভয় পান যে লোকেরা আমার সম্পর্কে কি ভাববে। দেখুন, কেউ কারো সম্পর্কে কিছু ভাবে না। আপনাদের নিজেদের কাজ করতে হবে। যদি নিজেদের কাজ হাসিল করতে হয়, তবে 10 জনের কাছে যেতে হবে। শুধু নিজেদের কাজ হাসিল হওয়া উচিত। যে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। আপনাদের পথ সহজ হবে। আপনারা সরকারি কাজেও সফলতা পাবেন। কিছু লোক বন্ধুরা আপনাদের বিরুদ্ধে যেতে পারে, আপনাদের কথা মানবে না, আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝিও ছড়াতে পারে এই দিনগুলোতে। কিন্তু তাদের কথায় মনোযোগ না দিয়ে নিজেদের কাজে লেগে থাকুন। বাড়ির বয়স্কদের সম্মান করুন। কোনো অসুবিধা এলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনাদের জন্য লাভজনক হবে। আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের নিজেদের ব্যবসার কার্যপ্রণালী এবং মালের গুণগত মান আরও উন্নত করার প্রয়োজন আছে। যে কোনো কাজ যদি আপনারা করেন, চাকরি হোক বা ব্যবসা, সেই কাজকে এড়িয়ে যাওয়ার বা সেই কাজকে যেমন তেমন করে করার কথা ভাববেন না। যে কাজই করেন সেটা একদম নিখুঁত, একদম ভালো করতে হবে।
এটা ভেব না যে কিছু লোক আছে যারা ভাবে যে চলো যেমন তেমন করে আমি এই কাজটি করে দিই, কাঁচা পাকা করে আমি আমার কাজটি শেষ করে দিই। এমনটা করবেন না। যদি আপনারা সেই কাজটি যেমন তেমন করে করেন, কাঁচা পাকা করেন, অথবা কোনো কাজ আছে যা আপনারা উপর থেকে করে নেবেন, শুধু দেখাতে হবে যে আমি কাজ করেছি, তবে বন্ধুরা, এর ফলে আপনাদের শনি দুর্বল হবে। শনি খারাপ ফল দেবে। যে শনি আপনাদের পক্ষে আছে সেই শনি আপনাদের বিরুদ্ধে চলে যাবে। তাই যা করেন তা ভালো করে করুন, শুধু আমার এটুকুই বলার। আপনাদের ব্যবসার কার্যপ্রণালী এবং মালের গুণগত মান তাই উন্নত করা জরুরি। পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য থাকবে। পরিবারে ভালো পরিবেশ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবে। ভালো হবে যে একে অপরকে সাহায্য করুন, একে অপরের অনুভূতি বুঝুন এবং লাভ পার্টনারকে কোনো উপহার দিলে ভালো হবে। পাশাপাশি এই দিনগুলোতে ক্লান্তিও খুব বেশি হবে। আপনাদের মানসিক ক্লান্তিও খুব বেশি থাকবে। দুর্বলতা আপনারা অনুভব করতে পারেন। তাই এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে, নিজেদেরকে ব্যায়াম করাতে হবে। আমি আপনাদের জানিয়ে রাখি, এবার আত্মাদের থেকে বাঁচার উপায় এবং সাবধানতা মনোযোগ সহকারে শুনুন। গঙ্গা জল প্রতিদিন ছিটাতে হবে। সপ্তাহে 3 বার গঙ্গা জল অবশ্যই ছিটাবেন। পাশাপাশি সন্ধ্যার সময় যখনই সন্ধ্যা হবে, বাড়ির প্রধান দরজায় এবং পূজাস্থলে প্রদীপ জ্বালাতে হবে এবং গোমূত্র ও কর্পূর। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে অন্তত 2 বার গোমূত্র এবং কর্পূর দুটো মিশিয়ে নিন এবং বাড়িতে ধূপ লাগান। আমি আপনাদের জানিয়ে রাখি, শনিবারের দিন বাড়ির বাইরে লেবু এবং লঙ্কা ঝোলাতে হবে এবং প্রতি সপ্তাহে এটি বদলাতে হবে। এবং বন্ধুরা, রাতে ঘুমানোর আগে বাড়িতে একবার জোরে জোরে হনুমান চালিসা লাগিয়ে দিন, টিভিতে লাগিয়ে দিন, মিউজিক সিস্টেমে লাগিয়ে দিন, স্পিকারে লাগিয়ে দিন অথবা মোবাইলেই চালিয়ে দিন। হনুমান চালিসা রাতে ঘুমানোর আগে একবার এবং পাশাপাশি যখন আপনারা মোছা করেন তখন মোছার জলে একটু কালো এবং একটু নুন অবশ্যই দিয়ে দেবেন। এর ফলে নেতিবাচকতা পালিয়ে যাবে। এবং বন্ধুরা, নিজেদের আয়নারও যত্ন নিন। আয়না বিছানার সামনে থাকা উচিত নয় এবং রাতে যদি ঘুমাচ্ছেন তবে তা ঢেকে দিন এবং প্রধান দরজার রক্ষা করতে হবে। দরজায় স্বস্তিক লাগাতে হবে অথবা ওমের চিহ্ন লাগাতে হবে। এগুলো ধার্মিকতার চিহ্ন হয় বন্ধুরা, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। নিজেদের বাড়ির ছাদ ভালোভাবে সাজিয়ে রাখবেন। এটুকু করে নিন। আজকের ভিডিওতে শুধু এটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনকার জন্য ধন্যবাদ।